জনাব মারুফ রায়হান আপনার কাছে আসি আমি, তারপর আসছি আমানুল্লাহ ফেরদৌস স্যারের কাছে। আমরা সব ক্ষেত্রে বা সর্বত্র কি যে বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিলাম, যে 21 আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হলো, বিশ্বের সকল ভাষাভাষীর কাছে খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, আমরা এই ভাষাটিকে কি আমাদের মধ্যে চর্চা, প্রচলন বা সর্বত্র প্রচলন করতে পেরেছি? না, সেটা তো পারিনি। কেন পারিনি? আমরা আলোচনার মধ্যে বললামই তো যে আমরা পারিনি। আমরা কেন পারিনি সেটা তো অনেকগুলো খাত বেরিয়ে যাবে। হ্যাঁ, যদি বড় দাগে বলি তাহলে আমাদের সুপরিকল্পনার অভাব ছিল, দ্বিতীয়ত আমাদের বাজেটের সমস্যা ছিল, তৃতীয়ত যেটুকু আমরা বাজেট পেয়েছি সেখানে আমরা সততার নিষ্ঠার পরিচয় রাখতে পারিনি। কিন্তু এখনই আমাদের হতাশা হওয়ার কিছু নাই। নেতিবাচক মন্তব্য করতে চাই না, বরং ইতিবাচকভাবে সামনের দিকে তাকাতে চাই। সামনে আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি। এই যে বাংলা ভাষার কথা আমরা 21শে ফেব্রুয়ারি এলেই আমরা আমাদের জন্য আবেগটা অনেক উচ্ছ্বাস প্রকাশিত হয়। তা না করে সারা বছর যদি আমরা বাংলা ভাষার দূষণ নিয়ে কথা বলি, বাংলা ভাষার প্রসার নিয়ে কথা বলি, বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে কথা বলি এবং একই সঙ্গে শিক্ষার বাহন হিসেবে বাংলা ভাষাকে প্রয়োগের কথা বলি, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করে যাই, কথা বলে যাই এবং উদ্যোগ নিতে থাকি, সুপরিকল্পনা করতে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সামনে এগোবো, তাই না? সেই জন্য আমাদের দরকার হচ্ছে আসল মানুষগুলো, যেই সমস্ত মানুষ যারা সঠিক মানুষ এবং টু দি পয়েন্টে তারা আলোচনা করবেন। এখানে প্রচুর শিক্ষক আছেন, গবেষকের সংখ্যা কম, ঠিক আছে, হলো কম, শিক্ষাবিদ আছেন। আমরা ওই জায়গাটা যাই যাদের ভেতরে আসলে যারা পরীক্ষিত দেশপ্রেমিক, যারা পরীক্ষিতভাবে শিক্ষাবিদ, যারা সত্যি কিছু করতে চান, নতুন আইডিয়া দিতে চান, তাদের কাছে যেন আমরা যেতে পারি, তাদেরকে নিয়ে কথা, তাদের কাছ থেকে যেন কিছু শুনতে পারি। দেখেন, আমাদের স্কুলে মানে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় এই পর্যন্ত মোটামুটি বাংলা ভাষায় আমরা শিক্ষা দিতে পারি। এর উপরে যতই উঠতে থাকি দেখা যায় যে বাংলা আর শিখতে পারছি না, কারণ বই নাই, পাঠ্য বই নাই, রেফারেন্স বই নাই। তখন আমরা কোথায় যাই? নিঃসন্দেহে আমরা ইংরেজির কাছেই আগে হাত পাতি, যেহেতু এটা সহজ ভাষা। বাঙালিরা বাংলা ভাষার পরে ইংরেজি ভাষাটা রপ্ত করতে চেষ্টা করে, পড়তে পারে, সেখান থেকে সেই ভাষাতে আমরা বই পাই। এভাবে পড়ে আমরা আগাই, একটু একটু করে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করি। কিন্তু যদি আমরা এখন থেকেই শুরু করি যে উচ্চশিক্ষার বাহনও হবে আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, আমরা বিশ্ব থেকে গ্রহণ করব। আপনি জাপানে দেখেন, চায়নাতে দেখেন, বিশ্বের আরো উন্নত কান্ট্রিতে তারা গ্রহণ করেছে, শিক্ষার মাধ্যমে কিন্তু তাদের তারা বিশ্ব থেকে গ্রহণ করেছে, কিন্তু পরিবেশন করেছে নিজের সংস্কৃতির মধ্য দিয়ে, নিজের ভাষার মধ্য দিয়ে। এখানে কাউকে পাবেন না যে তারা মানে আপনি যে কয়টি দেশের নাম বললেন, যা ঢাকা শহরে তাদের কাউকে নিশ্চয়ই আপনি পাবেন তারা নিজের ভাষাটাকে মানে অনেক মূল্য দেন, আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলবেই না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। মানে আপনি যদি সত্যি, মানে আমরা যদি সত্যি বাংলা ভাষাকে উন্নত স্তরে নিতে চাই, সর্বস্তরে প্রচলন করতে চাই এবং শিক্ষার বাহন হিসাবে 100% প্রয়োগ করতে চাই, তাহলে একটা দীর্ঘ পরিকল্পনা নিতে হবে। এটা কিন্তু 1-2 দিন বা 1-2-5 বছরে সম্ভব নয়। পাঠশালা পরিকল্পনা দিয়ে হবে না। এই সরকার আসবে, আরেক সরকার আসবে, আরেক সরকার আসবে, আসুক না, কিন্তু শিক্ষার জায়গাটায়, বাংলা ভাষার জায়গাটায় যেন আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি। ধন্যবাদ স্যার।